আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাহাসাদু, দেখো মুসলিমরা তোমরা কেউ কারো হিংসা করিও না, ওয়ালা তানাজাসু, আর তোমরা দালালি ব্যবসা করিও না। দালালি করলে ঝগড়া লাগে। দালালি করা বুঝেন? হ্যাঁ, গরুর হাটের দালাল বুঝেন না আপনারা? বুঝেন না? এখানে যে গাড়ির হারাজগুলো, এখানে তো আসার পর মানে হারাজ বুঝছেন, মানে ওই সেকেন্ড হ্যান্ড গাড়ি যেখানে বিক্রি হয় ওখানে খুব দালালি চলে, ওখানে খুব দালালি, সাদা সিধা লোককে ফাঁসিয়ে দিবে। জি, তো এই দালালি হারাম। জি, একটা সাদা সিধা লোক কেনার জন্য যাচ্ছে, সরাসরি যেই ব্যক্তি গাড়ি বিক্রি করছে তার সাথে যদি কথা হয় তো খুব সহজ, কিন্তু মাঝখানে যদি দালাল লেগে যায়, হ্যাঁ, দালাল দিল দাম বাড়িয়ে, আপনি তো দেখলেন যে গাড়িটা তো আমার হাতছাড়া হয়ে যাবে, আসলে ও নিবে না, শুধু বাড়িয়ে দিয়ে হইতে গেল আর আপনাকে ফাঁসিয়ে দিল। জি, দালালি করা হারাম শরীয়তে, দালালির রিজিক হারাম, দালালি করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। ওয়ালা তাবাগাদু, তবে দিক নির্দেশনা, কেউ বাজার বুঝে না, কেউ হয়তো গাড়ি সম্পর্কে জানে না বা গরু সম্পর্কে জানেন না, কোরবানি খাসি কিনবে জানেন না, আপনি ওর সহযোগিতা করলেন আল্লাহ সন্তুষ্টির জন্য আর মুসলিম ভাইয়ের উপকার হিসাবে, সেটা আলাদা। কিন্তু দালালি আপনার ব্যবসা পেশা, এর মাধ্যমে আপনি কমিশন নিচ্ছেন, আপনি এসব কাজ জায়েজ নয়। ওয়ালা তাবাগাজু, আর পরস্পর বিদ্বেষ রেখো না। ওয়ালা তাদাবারু, আর কেউ কারোর সাথে কথাবার্তা বন্ধ রাখিও না। কথা বন্ধ করে দিলেন, সামান্য একটু কিছু ঝগড়া হয়েছে, দিলেন কথা বন্ধ করে, আর কথাই বলবো ওর সাথে যোগাযোগই রাখবো না। এই জন্য শরীয়তের বিধান হচ্ছে যে মহব্বত করলেও মধ্যম পন্থা অবলম্বন করেন, আর শত্রুতাতেও মধ্যম পন্থা অবলম্বন করেন। হ্যাঁ, আহবে ভাবি বা কাহাউন আম্মা আসাইয়া কোনা বাগিজাকা ইয়াউমাম্মা ও আবগাদ বাগিজাকা ইয়াউমাম্মা আসাইয়া কোন হাবিবাকা ইয়াউমাম্মা। তিরমিজিতে এই হাদিসটি রয়েছে। তো তাতে বলা হয়েছে যে যাকে তুমি ভালোবাসো, একবারে যেটাকে একবারে সাধারণ ভাষায় বলা হয় যে লুঙ্গি খুলে ভালোবাসবেন না। বুঝতে পারছেন? মানে এমন ভালোবাসা যে ওর বাড়িতে খেলে ওর বাড়ি গিয়ে হাত ধন, এটা যে বলা হয়। ওকে ছাড়া দিনে 10 বার 20 বার টেলিফোন করতে হবে, ওকে ছাড়া আপনার কোনো কাজই হবে না, ওই সব কিছু আপনার, এরকম ভালোবাসা বাসবেন না। এটা আপনার জন্য আসাইয়া কোনা বাগিজাকা ইয়াউমাম্মা, হতে পারে সে আপনার কখনো শত্রু হয়ে যাবে, তখন খুব খারাপ লাগে, কষ্ট লাগবে। একে এত ভালোবেসেছিলাম, এর জন্য এত ত্যাগ স্বীকার করেছি, আর সে আমার আজকে শত্রুতা করছে, খুব খারাপ লাগবে। আর যাকে আপনি যদি কেউ কাউকে খারাপও লাগে দেখতে, অত খারাপ মনে করিয়েন না, কারণ হতে পারে আসাই এখন হাবিবাকা ইয়াউমাম, একদিন আপনার ভালোবাসার পাত্রে পরিণত হবে, ভালোবাসতে হবে হয়তো। সুতরাং শত্রুতা তো মধ্যম পন্থা অবলম্বন করবেন, বরং শত্রুতা করবেন না। কেন শত্রুতা করবেন? এই আল্লাহর শত্রু সে শত্রু হইতে পারে, রসুলের দুশমন আপনার দুশমন হইতে পারে। আমি মনে করি আল্লাহ পাক আপনাদের সকলকে তৌফিক দান করেন, আর আপনাদের আগে আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন যে আল্লাহর দুশমন ছাড়া, রসুলের দুশমন ছাড়া কেউ আমাদের দুশমন নাই। বোঝা গেছে? এইভাবে আমাদের ঐক্য নিয়ে আসতে হবে যে আল্লাহর দুশমন সে আপনার দুশমন, যে রসুলের দুশমন সে আপনার দুশমন। তাছাড়া দুনিয়ার খাতিরে কোনো কিছু হইতে পারে। এখানে মনে রাখবেন যে এটা শয়তানের পক্ষ থেকে, শয়তান কামিয়াব হতে চাইছে, শয়তানকে কামিয়াব হতে দেবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়ালা ইয়াবিউ বাযুহু আলা বায, একজন বিক্রি করছে আর কথাবার্তা পাকা হয়েছে, একটা মাছ কিনছে আর কথাবার্তা পাকা হয়েছে, টাকা দিতে যাচ্ছে, কত দাম হইলো? বলছে 100 টাকা, আমি 150 টাকা দেবো। ফট করে টাকা দিয়ে কিনে নিয়ে চলে আসলেন, ঝগড়া হবে না? হবে না? মারামারি শুরু হয়ে যাবে। হ্যাঁ, আমি কথা পাকা করেছি, তুমি কেন কাজ করো? জমি জায়গায় কেনার ক্ষেত্রে, বিবাহ শাদীর ক্ষেত্রে কথাবার্তা পাকা হয়ে গেছে, আর তারপর জানছেন যে ওদের কথাবার্তা এবার পাক্কা হয়ে গেছে বিয়ের, আর তারপরে একটা ওর চাইতে ভালো ছেলে, ডাক্তার অথবা ওর চাইতে ভালো সিনিয়র, ওর চাইতে বেশি ইনকাম করে, ওর চাইতে বেশি আকর্ষণীয় পাত্র নিয়ে এসে পেশ করে দিলেন যে আপনার মেয়েটার অমুক জায়গায় কথা করে নিয়েছেন, বিবাহটাকে ভেঙে দেন, আমি ভালো ছেলে নিয়ে এসেছি। এটা জায়েজ নয়, এটা জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর মাধ্যমে অন্তরে ফাটল ধরবে, শত্রুতা পয়দা হবে। সুতরাং এইসব কাজ করতে নিষেধ করেছেন। অকুনু ইবাদাল্লাহ ইখওয়ান, আল্লাহর বান্দারা তোমরা ভাই ভাই হয়ে যাও। তারপরে বলছেন আল মুসলিম আখুল মুসলিম, মুসলিম মুসলিমের ভাই, মুসলিম মুসলিমের ভাই। মনে রাখবেন যারা বিদাত করে কিন্তু বড় শিরকে পৌঁছে না, তারাও আমাদের ভাই। ভালো করে শুনুন, তারাও আমাদের দিনী ভাই, কারণ তাদের ইসলাম আছে। যখন ইসলাম আছে, মুসলিম আমাদের ভাই। কিন্তু একজন সহি আকীদার অনুসারী, কোরআন সুন্নাহর অনুসারী, সুন্নতের পাবন, পরহেজগার, 5 ওয়াক্ত নামাজি, সহি তরিকায় নামাজ পড়ে, সে আপনার কাছের ভাই নিঃসন্দেহ।
এর ভিত্তিতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে বেশি অনুসারী, কিন্তু প্রত্যেক মুসলিমের সাথে আমাদের ভ্রাতৃত্ব আছে। আল মুসলিম আখুল মুসলিম। আমাদের মধ্যে এই সংকীর্ণতা থাকবে না যে একজন রফেদান করে না সেই জন্য আমার সাথে কোনো শত্রুতা নেই। সে যদি এই ইখতিলাফে কুপ্রবৃত্তির অনুসরণ না করে, গায়ের জোর না দেখায়, দলিল তার উপর স্পষ্ট হয়নি সেই জন্য করে না, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু দলিল পাওয়ার পরেও গায়ের জোরে সে মানবে না, এটা ভুল পথ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন লা ইয়াজলিমু, সুতরাং মুসলিম যখন ভাই তারপরে জুলুম করবে না, ওয়ালা ইয়াখজুলুহু, তাকে অপদস্থ লাঞ্ছিত করবে, অসহায় ছেড়ে দেবে না, ওয়ালা ইয়াহকিরুহু, আর তাকে তুচ্ছ মনে করবে না। আত-তাকওয়া হাহুনা, আল্লাহ ভীরুতা তাকওয়া অন্তরে আছে। ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত, তিনবার কেউ অন্তরের দিকে ইশারা করলেন, ইঙ্গিত করলেন যে আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আল্লাহ ভীরুতা এখানে রয়েছে। বিহাসবি ইমরিইন মিনাশ শার, মানুষের পাপের জন্য বা বদ হওয়ার জন্য এতটাই যথেষ্ট, খারাপ লোক হওয়ার জন্য এতটাই যথেষ্ট, আইয়াহকেরা আখাউল মুসলিম, যে কোনো মুসলিম ভাইকে তুচ্ছ মনে করবে, ছোট মনে করবে, ঘৃণা করবে যে সে আমার চাইতে ছোট, সে আমার চাইতে কম এলিম রাখে, সে আমার চাইতে কম আমল করে, সে আমার চাইতে দাওয়াতের কাজ কম করতে পারে, ইত্যাদি ইত্যাদি, সে আমার চাইতে শিক্ষায় কম, পয়সায় কম বা মান সম্মানে কম, ইত্যাদি ইত্যাদি, যে কোনো কারণে হোক না, কোনো মুসলিমকে তুচ্ছ মনে করা সবচাইতে বদলোকের কাজ। বিহাসবে ইমরিইন মিনাশ শার আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, মুসলিম ভাইকে তুচ্ছ মনে করা মানুষের খারাপ হওয়ার জন্য, বদলোক হওয়ার জন্য যথেষ্ট। কুল্লুল মুসলিম আলাল মুসলিম হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, প্রত্যেক মুসলিমের ওপর অন্য মুসলিমের রক্ত, ধন সম্পদ, জান, ইজ্জত, আবরু সব কিছুই হারাম। সহিহ মুসলিমের হাদিস। সম্মানিত ভাতৃমণ্ডলী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবীর ঘটনা রয়েছে মুসনাদ আহমদে, এবং হাদিসের সনদ সহি, হাদিসের সনদ সহি, সিলসিলা জাইফার ভূমিকাতে নিয়ে এসেছেন। যদিও আল্লামা আলবানী সিলসিলা জাইফার ভূমিকাতে নিয়ে এসেছেন, কিন্তু ভূমিকা স্বরূপ সেটা নিয়ে এসেছেন, সেজন্য হাদিসটি তিনি সহি বলেছেন। হাদিস আসলে জয়ীফার যে নাম্বার শুরু হয়েছে ওর মধ্যে আসে না, এজন্য সেটা জয়ীফ হাদিস নয়। যেই হাদিসে রয়েছে লম্বা হাদিস, সংক্ষেপে বলছি শুধু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে একদিন বসেছেন, আনাস বিন মালিক বলছেন, আর হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, এখনই একজন জান্নাতি লোক তোমাদের সামনে আগমন করবে। ফাতালা রাজুলুম মিনাল আনসার, আনসারি একজন লোক আসলো, এমন লোক একেবারে অপরিচিত সাধারণ লোক, তানতেফুল্লাহিয়াতুহু মিন ওয়াজুহি, উজুর পানি টপ টপ করে পড়ছে, মানে এমন চাকচিক্যতাও নেই, চিরুনি ব্যবহার করেন না, আর পরিষ্কার পরিচ্ছন্ন হতো না, একেবারে সাধারণ মানুষ, মোটা খাওয়াই মোটা বুঝে এইরকম ধরনের লোক, কিন্তু সেই ব্যক্তি জান্নাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ওর উপর ফিট হচ্ছে, এবং জুতা ওয়াকাত তাআল্লাকা আলাইহি ফি ইয়াদিহি শিমাল, বাম হাতে জুতা স্যান্ডেল হাতে নিয়ে আছে, জুতা স্যান্ডেল হাতে নিয়ে খালি পায়ে হাঁটছে। আবার যখন আগামীকাল হইল, নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন মিসলা যালিক, এইরকমই, যে এখনই তোমাদের সামনে একটা জান্নাতি লোক আসবে। ওই লোকটি আবার এসছে, এইভাবে তৃতীয় দিন, ফালাম্মা কানাল ইয়াউমুস সালিস কালান নবী মিসলা মাকালাতিহি আইজান, তৃতীয় দিনও নবী সাল্লাল্লাহু এই কথা বললেন, ইয়াতলু আলাইকুম রাজুলুম মিন আহলি জান্নাতি, আজকে এক্ষুনি তোমাদের সামনে একটা জান্নাতি লোক আসছে। ওই লোকটি আবার ওই রকম অবস্থায় আসলো। ফালাম্মা কামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে গেলেন, আব্দুল্লাহ বিন আমর বিন আস ওই লোকটির পিছনে লেগে গেল, যে দেখি ওই লোকটা কি করে, কোন খাস আমল করে যে জান্নাতি জান্নাতি জান্নাতি। 3 দিন ধরে নবী শুধু বলছেন যে এখনই একটা জান্নাতি লোক আসছে, একটা জান্নাতি লোক আসছে, একটা জান্নাতি লোক আসছে। আরে করে কি এই লোক? আব্দুল্লাহ বিন আমর বিন আস বললেন যে ইন্নী লাহাই তো আবি, মিছামিছি একটু বললেন, মিথ্যার আশ্রয় নিলেন, একটু বললেন যে আমি আমার বাপের সাথে আজকে একটু ঝগড়া হয়ে গেছে, যার ফলে বাড়িতে আর রাত্রে যাব না, 3টা দিন যাক, আমার আব্বার রাগটাও ঠান্ডা হোক, আর আমারও মনটা খারাপ আছে, তারপরে এই জন্য তোমার বাড়িতে থাকবো। ফাকসাম তো আল্লাহ খোল আলী সালাসান, আমি কসম করে নিয়েছি যে বাপের বাড়ি 3 দিন যাব না। যদি ভাই তুমি যদি একটু আমাকে আশ্রয় দাও, আন্তু ইয়ানি এলেই তোমার বাড়িতে, যে 3টা দিন কাটাবো, ফাল, তাহলে আমি করতাম এই কাজটি। কালার নাম, ঠিক আছে, এসো আমার বাড়িতে থাকো। আনাস বলছেন ওয়াকান আব্দুল্লাহ ইউহাদ্দিস, আব্দুল্লাহ বিন আমর বিন আস বলছেন পরে যে তার সাথে 3 রাত থাকলাম। ফালাম ইয়ারাহু ইয়াকুমু মিনাল লাইলি শাইআন, সারা রাত কেটে গেল, কোনো তাহাজ্জুদ পড়তে দেখলেন না, তাহাজ্জুদ পড়লো না ওই লোকটি, তাহলে তাহাজ্জুদ গুজারও না।
গায়রা আন্নাহু ইযা তাআররা, রাত্রে যখনই জেগে উঠত, ওয়া তাকাল্লামা আলা ফিরাশিহি, আর বিছানায় যখন এই দিক থেকে ওই দিকে কাত হতো, যাকারাল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ পাকের জিকির আজকার, সুন্নতি জিকির আজকারগুলি করত, ও কাব্বারা তাকবীর পাঠ করত, হাত্তা ইয়াকুম আলি সালাতিল ফজর, ফজর হইলে জাগতো, এশায় শুইতো, এশার নামাজ পড়ে আর ফজরে উঠতো, রাত্রে তাহাজ্জুদ নেই। তারপরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট এক টানা 3 দিন দিচ্ছেন এই লোককে। আব্দুল্লাহ বলছেন যে ওর এমন যে কোনো এর চাইতে ভালো আমল করছে তাও কিছু দেখতে পেলাম না। ফালাম্মা মাজাতি সালাসালায়া, 3 দিন যখন কেটে গেল, আর তারপরে আমি ভাবলাম যে কেমন কথা, ওর আমল তো আমার চাইতে বেশি না, আমার চাইতে কম, আমার চাইতে কম আমল, তার আমল কি এমন কিছু আমি গুরুত্বই দিলাম না, কি আমল করে সেই লোক। কুলতু ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ, ইন্নী লাম ইয়াকুন বাইনি ওয়া বাইনা আবি গাযাবুন ওয়ালা হাজরুন, আমার আব্বার সাথে না কোনো রাগারাগি হয়েছে, আর না কোনো কথা বন্ধ হয়েছে, না মনোমালিন্য হয়েছে, তবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি তোমার সম্পর্কে 3 দিন ধরে তিনি বলছিলেন, ইয়াতুলু আলাইকুম রাজুলুম মিন আহলি জান্নাহ, এখনই তোমাদের মাঝে একটা জান্নাতি লোক আসছে, জান্নাতি লোক আসছে। চিন্তা করলাম যে তুমি কি আমল করো একটু দেখবো তোমার সাথে থেকে, সারা রাত কি আমল করো, তোমার কি ওজিফা আছে একটু দেখবো, সেই জন্য আমি এই মিথ্যা কথা বলে তোমার বাড়ি 3 দিন ধরে আছি, কিন্তু তোমাকে তো কোনো আমল করতে দেখলাম না। ফালাম আরাকা তামালু কাসির আমালিন, কোনো বেশি আমল তো করতে দেখলাম না। ফামাল্লাজি বালাগা বেকা মা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুসংবাদ তুমি পেলে কি করে আমাকে বলো। ফাকালা, ওই ব্যক্তি বলল, মা হুয়া ইল্লা মা রায়, তুমি যা আমল দেখলে সেটা আমল, আমার বেশি আমল এর চাইতে বেশি নেই, কিন্তু শোনো আমি একটা কাজ করি। ফালামা ওয়াল্লাই তো দানি, তারপরে আব্দুল্লাহ বিন উমর চলে যাচ্ছে, তখন আবার ডাকলেন ওই ব্যক্তি বাড়িওয়ালা, ডাকার পরে বলছেন যে দেখো মা হুয়া ইল্লা মা রাইতে, যে আমল রাত্রে আমার দেখেছো অতটা আমি তাহাজ্জুদ পড়ার লোক নই। গায়রা আন্নি লা আজিদু ফি নাফসি লি আহাদি মিনাল মুসলিমিনা গিশান ওয়ালা আহসুদু আহাদান আলা খাইরিন আতাহুল্লাহু ইয়া, তবে কোন মুসলিম ভাই সম্পর্কে আমি অন্তরে কোনো রকমের বিদ্বেষ রাখি না, ধোঁকাবাজি করি না, প্রতারণা করি না, আর কারো আমি হিংসা করি না। যদি আল্লাহ কাউকে নিয়ামত দান করে থাকেন, অন্তরকে সাফ করে ঘুমিয়ে যায়, সারাদিনে যা হইলো হলো, মানুষের সাথে যা হোক, রাত্রে আমি অন্তরটা পরিষ্কার করে ঘুমিয়ে যাই, মনে কিছুই রাখি না আমি। কাল আব্দুল্লাহ তখন বলে, হ্যাঁ জাহিল্লাতি বালাগাত বিকা, এই যে অন্তর তোমার পরিষ্কার, মনে কোনো হিংসা নেই, বিদ্বেষ নেই, কোনো ধোঁকাবাজি নেই, প্রতারণা নেই, এইটাই তোমাকে এই মর্যাদায় পৌঁছে দিয়েছে। ওয়াহি আল্লাতি লা নতি, এটাই আমরা করতে পারছি না। কথাটা ভালো করে শুনেন, কে বলছেন? প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন আমর ইবনে আস, তার বাবাও হচ্ছেন সাহাবী আমর ইবনে আস। তিনি বলছেন যে ওয়াহি আল্লাতি লা নতি, এটাই আমরা করতে পারছি না, অন্তরটা সাফ করতে পারছি না। আল্লাহ পাক আমাদেরকে অন্তর পরিষ্কার করার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরে যেন খুলুসিয়াত দান করেন, আল্লাহর ইবাদতে যেন খুলুসিয়াত দান করেন, রসুলের অনুসরণে যেন খুলুসিয়াত দান করেন, মানুষের সাথে সুসম্পর্কের ক্ষেত্রে আল্লাহ খুলুসিয়াত যেন দান করেন। তাওহীদের ভিত্তিতে, সুন্নতের ভিত্তিতে, সহিহ আকীদার ভিত্তিতে, ইবাদত বন্দেগীর ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে আমাদের সম্পর্ককে আল্লাহ পাক যেন মজবুত রাখেন।